আমি তো কুমিল্লার দক্ষিণে সাতপুর মাহফিলে গেছিলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এলাকায় নতুন কি আছে? তো হুজুর আমাদের এলাকায় বড় একটা মাজার আছে, এই মাজারের ভিতরে সাজদা হয়। আপনারা যাইবেন নাকি দেওয়ার জন্য? যেমনি চুপ করে বসে রয়েছে না, হারে যাইতাম পারলাম না, দিতামও পারলাম। সাতপুর গিয়ে শুনলাম পীরা মাজারে সাজদা দেয়। আরেকটু দক্ষিণে এসে উত্তরে এসে জিজ্ঞেস করলাম, ভাই সাতপুরে শুনলাম মাজারে সাজদা দেয়, আপনাদের এলাকায় কি অবস্থা? হুজুর পীরের পায়ে সাজদা দেয়। কুমিল্লার এক জায়গায় গিয়ে জিজ্ঞেস করলাম, আপনাদের কি অবস্থা? কয় পীরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গায় গিয়েছি গেলে, আপনাদের কি অবস্থা? কয় পীরের বুইরাঙ্গুল শোয়। গেছলাম সিটাগান। কি গান? কথা কয় না, কি গান? সিটাগান গিয়েছি গেলাম, তোমরা কি উফা? তো হুজুর ফিরের গোসল করায়, সেই গোসলের পানি বুড়িদরা বোতলে বুড়া বাইক নিয়ে খায়। আমি শীতকাল না গরম দিনে ওকে 12 মাস। নাউজুবিল্লাহ বলতেন না? এবার আপনারা বিবেকবান বোকা মানুষ এখন আর নাই না? আপনাদেরকে জিজ্ঞেস করি, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়? জায়গাটি আসেনি সকলের লগে? এবার সাইকে আছে, সাইকেল কইসি হয় তারপরে না। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা দিয়ে পানি যায়? হেই পানি বোতলে বইলে নিয়ে খাও, ঠেড়া ফইরাছে বড় না কোফাল মালা, ঠিক কিনা? আহারে মুসলমান রে, আমরা বাংলাদেশের মুসলমান, আল্লাহরে ডরানোর কথা, আর আমরা মুসলমানেরা আল্লাহরে ছাড়া সবাইরে ডরায়। শুধু ডরায় না আল্লাহরে, আর নাহলে সবাইরে ডরায়। এই নারিকেল গাছের টিনের সালের ভিতরে এই যে চলুয়ে নারকেল খাইছে, সেইটা পড়ছে, এবার লাভ দিয়ে উঠছে। রাস্তা দিয়ে ট্রাক যায়, চাক্কা ব্রাশ পেয়েছে, এবার লাভ দিয়ে গিয়ে আরেকবার রুফে উড়ে গেছে গা। সেদিন কংসনগর এক কুত্তায় খেপখান দিছে, একটা ফাল দেখে ফানি ছুড়ে গেছে। আমরা দেশের মুসলমান ভয় পায় না শুধু আল্লাহরে, আল্লাহ ছাড়া সবাইরে ভয় পায়, ঠিক কিনা বলেন? গোয়েন্দা চিনেন? কথা না, গোয়েন্দা চিনেন না? গোপন কথা যে কানে কানে কয় তারে কই গোয়েন্দা। গোয়েন্দার আইসা নমরুদের কানে কানে বলতেছে যে আল্লাহ কারে কয় না, কথা না, কারে কয়? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আপনারা তো বলতে পারছেন কারে কয়। দাউদকান্দি মাহফিলও জিজ্ঞেস, আমি কিছু কারেও কয়, তো সকলে দাঁড়াই আমরা কেমন কয়, আমরা দেখে হেন আসলাম কারে কয়। নমরুদের কানে কানে গোয়েন্দারা কয় আল্লাহ কয় কি? কয় সবাই তো আপনার সাজদা দিছে, একজন তো দেয় নাই। কয় কে সে? কি নাম? তার নাম ইব্রাহিম। তার আব্বার নাম কি? কয় আজর। দেখো আজরকে, বাপ থাকতে ছেলের সাথে কি এর কথা? নিয়ে আসো। আজরকে যখন জিজ্ঞেস করছে, এই আজর তোমার ছেলে ইব্রাহিম কই? কয় মেলাতেই তো আছে, মাঠেই আছে। কয় না, গোপন সূত্রে খবর পেয়েছি আমারে সাজদা দেওয়া লাগবে, এই জন্য তোমার ছেলে মাঠে আসে নাই। দেখেন আমাদের যিনি জাতির পিতা কেমন করে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন ইমান নিয়ে একাকি কেমন করে দাঁড়িয়ে থাকা লাগে। উনি চলে গেলেন। আজর যখন খুঁজে পায় না ছেলেকে, দৌড়ে গেছে বাড়িতে, গিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা, আমাদের কি জোরে কয় না, আমাদের কি, আমাদের আব্বা, উনি কাঁথা গায়ে দিয়া, কাঁথা মুড়ি দিয়া নখ গাইকে ঘুমাইতে আছে। আমাদের আব্বা সবাই সাজদা দিতে আছে, আব্বা ঘুমায়। আমাদের দাদা আজর গিয়ে ডাক দিছে, কিরে সবাই সাজদা দিতে আছে আল্লাহরে, আর তুই যেখানে শুয়ে রয়েছ, ঘটনা কি? আমাদের আব্বা একটা বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিয়েছিলেন। সেই জবাবটা আমরা যেন শুনে শুনে 2024 সালে কোনো কারণে আটকা পড়ে গেলে সেই প্রশ্নের জবাব আমরা যেন আব্বার থেকে শুনে শুনে দিয়ে দিতে পারি। আল্লাহ আমাদের জন্য এই জন্য কোরআনুল কারীমে আব্বার জবাবটাকে কোট করে দিয়েছেন। যখন দাদা আজর জিজ্ঞেস করছে, কি ব্যাপার তুমি সাজদা দিতে যাও না কেন মাঠে? আমাদের আব্বা ইব্রাহিম মুচকি হেসে বলেছিলেন, আব্বা আমি তো যাইতে চাইছিলাম, ইন্নী সাকাইম, আমি অসুস্থ, আমার শরীর ভালো না, এই জন্য যাইতে পারিনি। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? আব্বার বাপ একদিকে, আমাদের দাদা দাদি 14 গোষ্ঠী বংশধর, চাচা চাচি, একেবারে খালু মামা, সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় সবাই মিলে সাজদা দিল নমরুদরে। আমাদের আব্বা ইব্রাহিম কি সাজদা দিছে? কি বুঝাইতে চাইলেন? তিনি বুঝিয়ে দিলেন, ও আমার সন্তানেরা, আমার একটা সময় আসবে, পরিবেশটা তোমাদের প্রতিকূলে চলে যাবে, তোমাদের জন্য ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন। তোমাদেরকে শিখিয়ে দিলাম কেমন করে একাই অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা লাগে,
তোমরাও যখন এমন একাকী হয়ে যাবে, আমি তোমাদের আব্বা যেমন করে সেজদা দিয়ে একাই দাঁড়িয়েছিলাম, এমন যখন দিন আসবে তখন তোমরাও একা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে, জীবন দিয়ে দেবে, ঈমান দেবে না। ঠিক কিনা বলো? এখানেই শেষ না, আরো মজার মজার কত কথা। কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের, না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, ইব্রাহিম আলাইহিস সালাম সাজদা তো দিলেন না, উনি ঘুমিয়ে রইলেন। উনি যখন সময় কাটিয়ে দিলেন, আবার ইব্রাহিম আলাইহিস সালামকে গোয়েন্দারা আইসা কয়েকদিন পরে বলতেছে যে আল্লাহ, কারে কয়? নমরুদকে। নমরুদ আল্লাহ কয় কি? ওই যে ওই দিন ইব্রাহিমের আব্বাইয়া বলছে না যে ইব্রাহিমের শরীর ভালো না, এই জন্য ঘুমাইছিল, আমরা গোপনে খবর লইছি শরীর ভালো আছিল, তা আপনারা সাজদা দেওয়ান লাগবো, দেখতে আইসা রাখো, তাই নাকি? কয় হোক, ডাইকা নিয়ে আসো। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে পুলিশ গিয়া ওনার ঘর ঘেরাও দিয়ে ফেলছে। এসআই দরজার ভিতরে নাড়া দিচ্ছে। এসআই দরজার ভিতরে নাড়া দিয়া বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা। জিজ্ঞেস করতেছে কে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইনের লোক, পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিকে ঘেরাও দিয়ে ফেলছে। এখন উনি দরজা খুলে বাড়িছে, বাড়িয়া বলতেছে এই লোক পালানোর লোক না। সুবহানাল্লাহ বলবেন না? তা পালাইতে জানে না, কোথায় যাওয়া লাগবে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সামনে গেলেন, ওই নমরুদের পুলিশ বাহিনী পেছনে পেছনে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া যখন ঢুকলেন রাজপ্রাসাদে, নমরুদ বসে আছে। ডাক দিয়া বললে, তোমার নাম ইব্রাহিম? কয় জি, আমার নাম ইব্রাহিম। শুনলাম তুমি নাকি আমাকে আল্লাহ মানো না। কয় কার থেকে শুনলেন? এই যে সবাই কয়। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হেসে কয়, সবাই যখন কয় সত্যই কয়, এত মানুষ মিছা কথা কয় না। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে তুমি কি আমাকে আল্লাহ মানো না? এটা তো শুনলেনি, বারবার শুনতে ভালো লাগে নাকি? তাহলে ভিতরে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে নমরুদ পাশে বসাইলেন, আস্তে করে হাতে ধরে বললেন, ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হব, হইছি, কিন্তু তোমার জন্য একসেটিয়া হইতে পারিনি। তুমি আমার আল্লাহ মানলেই কিন্তু একসেটিয়া হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তো আমি তো মানতে চেয়েছিলাম, আপনাকে আল্লাহ মানতে চাইছিলাম, কোথাও না করছে কে? চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানব, আপনি কি মরবেন না? আপনি কি থাকবেন না, মরে যাবেন? তো নমরুদ চুপ মেরে গেছে, চিন্তা করতেছে থাকলে ভালো হয় নাকি মরলে ভালো হয়। মনে মনে চিন্তা করতেছে মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, সত্যটাই কইয়া দিই। এখন নমরুদে চিন্তা করে কি কইয়াছে, কি বিশুদ্ধ পড়ি, ইব্রাহিমের যে এত বুদ্ধি, সে তো আমার বাইনটা সিফা থালাই দিছে। এখন থাকলে কি কয়, আবার না থাকলেও কি কয়। এই ইব্রাহিম আলাইহিস সালামের যে এত বুদ্ধি, এই বুদ্ধি দিছে কে? হ্যাঁ, নবী রাসূলদেরকে কে বুদ্ধি দেয়? ইমানদারদেরকে কে বুদ্ধি দেয়? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বোঝ দান করে। সুবহানাল্লাহ বলবেন না? এক প্রশ্নের কাছে নমরুদ আটকা পড়ে গেছে। কিছুক্ষণ চুপ থাকার পরে নমরুদ বলতেছে, দেখো মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, হিসাবে তো মরণ লাগে। ইব্রাহিম আলাইহিস সালামকে এই জন্যই তো আপনার আল্লাহ মানা যাবে না। তো কি সমস্যা? আপনি নিজেই তো এখন বললেন মরে যাবেন। তো মনে করেন আমার আল্লাহর খুব দরকার, এখন আমার আল্লাহর দরকার, দৌড়াই আপনার বাড়িতে আসলাম, আইসা দিয়ে আপনি মরে রয়েছেন। তা আমি আল্লাহ ফামু কই, যে আল্লাহ নিজেই কই মরে যাবে, তারে আল্লাহ মানা যাবে? সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমাদের আব্বার বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি। ওই বুদ্ধির অংশ পাইয়া আমরা এখনো ভালো আছি, ঠিক কিনা বলেন? আমরা ওয়ারিশ সূত্রে বংশানুবংশক্রমে জেনেটিকভাবে ওই আব্বার বুদ্ধির কিছু অংশ আপনারাও পাইছেন। এই পাওয়ার কারণে এখনো বাচ্চা গেছে। ফিডাফিডি হয়েছে লাকসাম রেল জংশনে, মামলার আসামি পড়ে গেছে বানগড়, ঠিক কিরকম? ফিডাফিডি হয়েছে লাকসাম, আসামি করছে বানগড়। এই বানগড়ের আসামিরে সিভিল বেশে পুলিশ আইসে ধরার লাগে। তার নাম হইল আব্দুল করিম, পিতার নাম আব্দুল রহিম। হাতে বইয়া বইয়া চা খাইতে আছে মেন রোডের লগে। এমন সময় পুলিশ আইয়া তারে জিগাইতেছে, আব্দুল রহিম পিতা আব্দুল করিম, সাং বানগড়, লোকটাকে। হেতে নিজে নিজে চিন্তা করতেছে, আমারে কয় আমি মিলে কেন? তারই তো জিগাইছে, আব্দুল রহিম রে জিগাইতেছে, আব্দুল রহিমকে পিতা আব্দুল করিম, বানগড় নিবাসী আব্দুল করিমের পিতা আব্দুল রহিম কে? জিগাইছে কারে? রহিম রে। কারে জিগাইছে? রহিম রে জিগাইছে। রহিম কে? পিতার নাম যে আব্দুল করিম, বানগড় নিবাসী। রহিমে মুচকে হাসি দিয়ে মনে মনে কয়, আমারই জিগায় আমি মিলে কেন? এখন তে যদি কয় আমি আব্দুল রহিম, তারে কি রাখবে না লইয়া যাবে? কথা বলে রাখবে না নিয়ে যাবে?
এখন তো চিন্তা করতে আছে মিশা কথাও কোন যেত না, নামাজ রোজা ইবাদত বন্দেগী করি, আমার মতো মানুষে মিশা কথা কই কেমনে, আবার আমি কই কেমনে যে আমি রহিম, তোদের খাইছি ধরা কি করো না হন হেতে আসিল হেন গেছে হেন গিয়া সেটা কয় কারে খুঁজতে আছে, কই যে রহিম রে, কই একটু আগে ওদের হেন আসি আসতে এখন সুবহানাল্লাহ, যেই জায়গায় ছিল হেনতে হেন সেটা কইতেছে কই একটু আগে ওদের হেন আসিল, তো এখন এখন কই এটি সব কি আর খেয়াল রাখা যায় দাদা। ঢাকা ইউনিভার্সিটি চলে আমাদের ট্যাক্সের টাকায়, ঠিক কিনা বলো? তোমরা হইলে কর্মকর্তা কর্মচারী, আমরা হইলাম মালিক পক্ষ। আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের ভ্যাটের টাকায় তাদের বেতন হয়। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মক্তব মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে যারা টুপি পরা শিখিয়েছে, যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসে, মানুষগুলো আশার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজানে আবার যাদের ঘুম ভাঙ্গে, সেই শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লে বানগরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। মন যা চায় তাই করবা, আর মুখে দিয়া যা আসে তাই বলবা। এই বাংলাদেশকে কারো কাছে লিজ দেওয়া হয় নাই। মুসলমানের শিকড় সাত জমিনের নিচে, মুসলমানের শাখা প্রশাখা সাত আসমানের উপরে, ঠিক কিনা বলো? সুতরাং যা মন চায় বলবা, মনে হয় যেন তারা নিজের বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি। অসভ্যের দল কোথা। সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে ইনশাআল্লাহ। সবাই করে আমিন। বন্ধুগণ, আমরা শুরু থেকে যেখানে থেকে শুরু করেছিলাম, তাইলে আমরা হতে চাই আল্লাহওয়ালা। কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? জাহান্নামীরা জান্নাতি, তাহলে জাহান্নামী যারা তাদের ব্যাপারে, যারা জান্নাতি তাদের ব্যাপারে কথা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এবার আসুন যারা জাহান্নামী বান্দা, তাদের ব্যাপারে ১৫০০ বছর আগে আল্লাহ কি ওয়াজ করে দিলেন শুনতে মন চায়? সবাই কোরআনে ঢুকার আগেবার দুধ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করি। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি মাওলা ও রব্বে করিম, এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আযাল, জানোয়ারের কিছু বুঝ আছে, এই ব্যাককলের তাও নাই।
ঠিক কিনা? ও মুসলমান, শুরুতেই বলেছিলাম আমরা সবাই জান্নাতি হতে চাই, চাই নাকি চাই না? জান্নাতি হতে গেলে মৌলিক তিনটা জিনিসের ভিতরে তোমাকে বিশ্বাস রাখা লাগবে। এক নম্বরে তুমি আল্লাহর ব্যাপারে বিশ্বাস করেছো। তোমার কাছে যদি আল্লাহ জানতে চায় বা ও বান্দা আমার ব্যাপারে তোমার ধারণা কি, আমরা বলে দেই মাওলা রব্বুল কারীম। এটা জিজ্ঞেস করার কি হলো? কোরআনে 30 ওই প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমাকে আমরা কি জানিয়ে দেই নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? তাইলে আমরা প্রশংসা করব কার? ডাকবো কারে? চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আমার দেশে এমন একটা আল্লাহ পাওয়ার পরে মানুষ মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? কি আল্লাহ? হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেমন আল্লাহ আমার, যে আল্লাহর মতো আল্লাহ আর নাই। সবাই আমরা মুখাপেক্ষী। আমি মুশতাক ফৈজি ঢাকাই শরীফের সাহেব, আমি এককভাবে ক্ষমতাশালী না, আমিও মুখাপেক্ষী। আমি পাঞ্জাবি গায়ে দিতে গিয়া কাপড় কিনা লাগে দোকান থেকে, দোকানদার কাপড় কিনে আনে ওই ফ্যাক্টরি থেকে, ফ্যাক্টরির মানুষগুলো সুতা কিনে আনে কাপড় বোনার জন্যে, সুতার জন্য চলে যাওয়া লাগে গাছের তোলার কাছে। একটা মানুষও স্বয়ং সম্পূর্ণ না। আপনার গায়ের পাঞ্জাবিটা সহজে দেখে ফেলছেন, এটার ভিতরে চক্রাকারে 10 থেকে 12টা গ্রুপ কাজ করতেছে, ঠিক কিনা? আপনি মাথায় টুপি দেখেছেন, এই টুপি এমনি এমনি আপনার মাথায় আসে নাই। এই টুপি বানাতে একটা চক্র কাজ করেছে। আপনার পায়ের জুতা, পরনের লুঙ্গি, সব কিছু আপনি কারো না কারো উপরে মুখাপেক্ষী। আপনি এমন করে দাঁড়িয়ে থাকতে পারেন না। আপনি সংসার জীবনে আপনার স্ত্রীর প্রতি মুখাপেক্ষী হয়ে গেছেন। আপনি ধান করে দেন, উনি রান্না করে দেয়। আপনি মাছ ধরে দেন, উনি তরকারি রান্না করে দেয়। তারপরে আপনি বসে বসে খান, প্লেটে খান, প্লেট আনা লাগে কোকারিজের দোকান থেকে। এইভাবে পৃথিবীর সবচেয়ে সেরা যে ধনী মানুষটা, সবার থেকে সবাই, আর সবচেয়ে গরিব যে মানুষটা, সবাই আমরা নানানভাবে নানান মুখাপেক্ষী, ঠিক কিনা? আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। অমুখাপেক্ষীর পেছনে ওনার যুক্তিও আছে। ওনার খাওয়া লাগে না, ওনার সংসার নাই, ওনার বাড়ি ঘর নাই, ওনার জায়গা জমি নাই। উনি ছিলেন, উনি আছেন, তিনি থাকবেন, তিনি সব কিছুর ঊর্ধ্বে। আল্লাহুস সামাদ, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম দেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ আছেন নাকি নাই? তিনি ছিলেন নাকি ছিলেন না? আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। অবসলমান, আজকে বানগরে মাহফিল শুনে আগামীকালকে চা স্টলে তুমি বসে বসে ঝুড়াও, ঘুমাও। আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুম নাই, তার তন্দ্রা নাই, তার জীবনী নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি রহমান, তিনি রাহিম, তিনি হাইয়ুল কাইয়্যুম, তিনি প্রেমময়, তিনি ওয়াদুদ। ও মুসলমান, এমন একজন আল্লাহ পাওয়ার পরে বাংলার মুসলমান মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? আপনাদের এলাকায় বোধহয় নাই না? আপনাদের এলাকায় আছে? আরে কই কি? আমি তো কুমিল্লার দক্ষিণে সাতপুর মাহফিলে গেছিলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এলাকায় নতুন কি আছে? তো হুজুর, আমাদের এলাকায় বড় একটা মাজার আছে, এই মাজারের ভিতরে সেজদা হয়। আপনারা যাইবেন নাকি দেওয়ার জন্য? যেমনি চুপ করে বসে রয়েছে না, হারে যাইতাম পারলাম না, দিতামও পারলাম। সাতপুর গিয়ে শুনলাম পীরা মাজারে সেজদা দেয়। আরেকটু দক্ষিণে এসে, উত্তরে এসে জিজ্ঞেস করলাম, ভাই সাতপুরে শুনলাম মাজারে সেজদা দেয়, আপনাদের এলাকায় কি অবস্থা? তো হুজুর, পীরের পায়ে সেজদা দেয়। কুমিল্লার এক জায়গায় গিয়ে জিজ্ঞেস করলাম, আপনাদের কি অবস্থা? কয় পীরের ফাও সুমায়।
ব্রাহ্মণবাড়ি এক জায়গায় গেছি, গেলে আপনাদের কি অবস্থা? কয় ফিরের বুইরাঙ্গুল শোয়ে গেছলাম চিটাগাং। কি গান? কথা কনা কি গান? চিটাগাং গিয়েছি, গেলাম তোমরা কি উফা? তো হুজুর ফিরের গোসল করায়, সেই গোসলের পানি বুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। আমি শীতকালও না গরম দিনও 12 মাস। নাউজুবিল্লাহ বলতেন না? এবার আপনারা বিবেকবান বোকা মানুষ এখন আর নাই না? আপনাদেরকে জিজ্ঞেস করি, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়? জায়গাটি আসেনি সকলের লগে? এবারে সাইকেল আছে, সাইকেল কইসি হয় তারপরে মানে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা দিয়ে পানি যায়? হেই পানি বোতলও বইরে নিয়ে খাও, ঠেড়া ফইরাছে বড় না কপাল মালা, ঠিক কিনা? আহারে মুসলমান রে, মুসলমান আবার মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম বানানোর জন্যে এই 30 পারা কোরআন দিলেন। এমনি এমনি না, তুমি চেয়েছিলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমার সহজ সরল রাস্তা দেখাও। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা সহজ সরল রাস্তা চাও এই 30 পারা কোরআন নাও। হুদাল লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। বলো সুবহানাল্লাহ। কোরআনুল কারীম 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাব 73টা আয়াত 9টা রুকু। আল্লাহ কত সুন্দর করে ডেকে কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? আমরা ভয় পাবো কারে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, গ্রামের সর্দার, মন্ত্রী, এমপি, ভয় পাবো কারে? কথা কয় না, কারে? কেবলমাত্র কারে? একমাত্র কারে? আজব কারবার কি জানে? আমরা বাংলাদেশের মুসলমান আল্লাহরে ডরানোর কথা, আর আমরা মুসলমানেরা আল্লাহরে ছাড়া সবাইরে ডরায়। শুধু ডরায় না আল্লাহরে, আনলে সবাইরে ডরায়। এই নারিকেল গাছের টিনের সালের ভিতরে এই যে চলুয়ে নারকেল খাইছে, সেইটা পড়ছে, এবার লাভ দিয়ে উঠছে। রাস্তা দিয়ে ট্রাক যায়, চাক্কা ব্রাশ পেয়েছে, এবার লাভ দিয়ে আরেকবার উঠে উড়ে গেছে গা। সেদিন কংসনগর এক কুত্তায় চোখান দিছে, একটা ফাল দেখে পানি ছুড়ে গেছে। আমরা দেশের মুসলমান ভয় পায় না শুধু আল্লাহরে, আল্লাহ ছাড়া সবাইরে ভয় পায়, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে বলার উদ্দেশ্য নবী না, নবী এমনি আল্লাহরে ভয় পায়। নবীর উপরে জেল জুলুম নির্যাতন কম হয় নাই, নবী কোনোভাবেই আপোষ করে নাই, নবী কোনোদিনও কারো কাছে মাথা নত করে নাই। দেশ ছেড়েছে, পরিবার পরিজন ছেড়েছে। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, পূর্বপুরুষ মক্কায়, আত্মীয় স্বজন মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, তিনি আপোষ করলেন না, তিনি মক্কা ছেড়ে মদিনায় ছেড়ে গেলেন, কিন্তু ঈমান ছাড়লেন না, ঠিক কিনা? বাংলার মুসলমান দিন মানার কারণে লাকসাম ছেড়ে কেউ 14 গ্রাম যাওয়া লাগে নাই, 14 গ্রাম ছেড়ে কেউ ফেনী যাওয়া লাগে নাই। অথচ আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লেগেছে। তাইলে বোঝা গেল আমরা আপোষ করে ফেলেছি, আমার নবী আপোষ করেন নাই, ঠিক কিনা? ঈমান বড় মজবুত জিনিস। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, তিনি আপোষ করেন নাই, অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়েছিলেন। হাজার হাজার বছর আগে আপনার আমার যিনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আপোষ করেন নাই। আমাদের আদি পিতা আদম, তিনি আপোষ করেন নাই। আদমের সানি নূহ, তিনি আপোষ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আপোষ করেন নাই। মূসা ফেরাউনের সাথে আপোষ করেন নাই। ইব্রাহিম নমরুদের সাথে আপোষ করেন নাই। আর মূসা আলাইহিস সালাম যেমন করে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়েছিলেন, আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম, তিনিও যেমন আপোষ করেন নাই, অটল অবিচল দাঁড়িয়েছিলেন।
আজকের মুসলমান সাক্ষী দিতে হবে, নাজরানা পেশ করতে হবে। ইমানের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে আপোষ করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আর আপোষ করবেন তো দুনিয়া থেকে ইমান নিয়ে চলে যাওয়া যাবে না। দেখেন হাজার হাজার বছর আগে আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম, কি নাম? কথা কয় না দেখি। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় নমরুদ যখন, খুব খেয়াল করে শুনেন, দেখেন ইসলাম কারে কয়। ১,৫০০ বছর আগে নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন আমাদেরকে সেই কথাগুলো। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় নমরুদ যখন তিনি ঘোষণা দিলেন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। সবাই বলল অবশ্যই আপনি বড় খোদা। নমরুদের আব্বা, ইব্রাহিমের আব্বা, ইব্রাহিমের আম্মা, গোষ্ঠী জ্ঞাতি, বংশধর, অজপাড়া গায়ের মানুষ, শহরের মানুষ, মন্ত্রী, এমপি, উপদেষ্টা, দেশের ভিতরে যত মানুষ ছিল সবাই নমরুদকে সাজদা দিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের আব্বা প্রমাণ করে দিয়েছে, আমার আব্বা ওই দলে, আমার আম্মা ওই দলে, আমার গোষ্ঠী জ্ঞাতি, দেশবাসী সবাই এক দলে, শুধু ইব্রাহিম আমাদের আব্বা একা 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 দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি একা দাঁড়িয়ে কেমন করে অটল অবিচল পাহাড়ের মতো ইমান নিয়ে দাঁড়িয়েছিলেন। যখন সবাই মিলে সাজদা দিচ্ছে, সবাই দল বেঁধে নমরুদের পায়ে সাজদা দিতে আসে। গোয়েন্দা, গোয়েন্দা চিনেন? কথা বলে, গোয়েন্দা চিনেন না? গোপন কথা যে কানে কানে কয় তারে কই গোয়েন্দা। গোয়েন্দার আইসা নমরুদের কানে কানে বলতেছে যে আল্লাহ কারে কয় না, কথা না, কারে কয়? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আপনারা তো বলতে পারছেন কারে কয়। দাউদকান্দি মাহফিলও জিজ্ঞেস, আমি কিছু কারেও কয়, তো হগলে দাঁড়াই আমরা কেমন কয়, আমরা দেখে হেন আসলাম কারে কয়। নমরুদের কানে কানে গোয়েন্দারা কয় আল্লাহ কয় কি? কয় সবাই তো আপনার সাজদা দিছে, একজন তো দেয় নাই। কয় কে সে? কি নাম? কয় তার নাম ইব্রাহিম। কয় তার আব্বার নাম কি? কয় আজর। কয় ডাকো আজরকে, বাপ থাকতে ছেলের সাথে কি এর কথা, নিয়ে আসো। আজরকে যখন জিজ্ঞেস করছে, এই আজর তোমার ছেলে ইব্রাহিম কই? কয় মেলাতেই তো আছে, মাঠেই আছে। কয় না, গোপন সূত্রে খবর পেয়েছি আমারে সাজদা দেওয়া লাগবে, এই জন্য তোমার ছেলে মাঠে আসে নাই। দেখেন আমাদের যিনি জাতির পিতা কেমন করে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন ইমান নিয়ে একাকি কেমন করে দাঁড়িয়ে থাকা লাগে। উনি চলে গেলেন। আজর যখন খুঁজে পায় না ছেলেকে, দৌড়ে গেছে বাড়িতে, গিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা, আমাদের কি জোরে কয় না, আমাদের কি, আমাদের আব্বা, উনি কাঁথা গায়ে দিয়া, কাঁথা মুড়ি দিয়া নখ গাইকে ঘুমাইতে আছে। আমাদের আব্বা সবাই সাজদা দিতে আছে, আব্বা ঘুমান। আমাদের দাদা আজর ইয়ে ডাক দিছে, কিরে সবাই সাজদা দিতে আছে আল্লাহরে, আর তুই যেখানে শুয়ে রইছ, ঘটনা কি? আমাদের আব্বা একটা বুদ্ধিপূর্ণ, যুক্তিপূর্ণ একটা জবাব দিয়েছিলেন। সেই জবাবটা আমরা যেন শুনে শুনে 2024 সালে কোনো কারণে আটকা পড়ে গেলে সেই প্রশ্নের জবাব আমরা যেন আব্বার থেকে শুনে শুনে দিয়ে দিতে পারি। আল্লাহ আমাদের জন্য এই জন্য কোরআনুল কারীম আব্বার জবাবটাকে কোট করে দিয়েছেন। যখন দাদা আজর জিজ্ঞেস করছে কি ব্যাপার, তুমি সাজদা দিতে যাও না কেন মাঠে? আমাদের আব্বা ইব্রাহিম মুচকি হেসে বলেছিলেন, আব্বা আমি তো যাইতে চাইছিলাম, ইন্নী সাকাইম, আমি অসুস্থ, আমার শরীর ভালো না, এই জন্য যাইতে পারিনি। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? আব্বার বাপ একদিকে, আমাদের দাদা দাদি, 14 গোষ্ঠী, বংশধর, চাচা চাচি, একেবারে খালু মামা, সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় সবাই মিলে সাজদা দিল নমরুদরে। আমাদের আব্বা ইব্রাহিম কি সাজদা দিছে? কি বুঝাইতে চাইলেন? তিনি বুঝিয়ে দিলেন, ও আমার সন্তানেরা, এমন একটা সময় আসবে পরিবেশটা তোমাদের প্রতিকূলে চলে যাবে, তোমাদের জন্য ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন। তোমাদেরকে শিখিয়ে দিলাম কেমন করে একাই অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা লাগে। তোমরাও যখন এমন একাকী হয়ে যাবে, আমি তোমাদের আব্বা যেমন করে সাজদা দিয়ে একাই দাঁড়িয়েছিলাম, এমন যখন দিন আসবে তখন তোমরাও একা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে, জীবন দিয়ে দেবে, ঈমান দেবে না। ঠিক কিনা বলো? এখানেই শেষ না, আরো মজার মজার কত কথা। কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের, না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, ইব্রাহিম আলাইহিস সালাম সাজদা তো দিলেন না, উনি ঘুমিয়ে রইলেন। উনি যখন সময় কাটিয়ে দিলেন, আবার ইব্রাহিম আলাইহিস সালামকে গোয়েন্দারা আইসা কয়েকদিন পরে বলতেছে যে আল্লাহ কারে কয়? নমরুদ। নমরুদ আল্লাহ কয় কি? ওই যে ওই দিন
ইব্রাহিমের আব্বাইয়া বলছে না যে ইব্রাহিমের শরীর ভালো না, এই জন্য ঘুমাইছিল, আমরা গোপনে খবর লইছি শরীর ভালো আছিল। তা আপনারা সাজদা দেওয়ান লাগবো দেখতে আইসা রাখো, তাই নাকি কয় হোক ডাইকা নিয়ে আসো। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে পুলিশ গিয়া ওনার ঘর ঘেরাও দিয়ে ফেলছে। এসআই দরজার ভিতরে নাড়া দিছে, এসআই দরজার ভিতরে নাড়া দিয়া বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা। জিজ্ঞেস করতেছে কে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইনের লোক, পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে ফেলছে। এখন উনি দরজা খুইলা বাড়িছে, বাড়িয়া বলতেছে এই লোক পালানোর লোক না। সুবহানাল্লাহ বলবেন না? পালাইতে জানে না, কোথায় যাওয়া লাগবে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সামনে গেলেন, ওই নমরুদের পুলিশ বাহিনী পেছনে পেছনে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া যখন ঢুকলেন রাজপ্রাসাদে, নমরুদ বসে আছে, ডাক দিয়া বললে তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। শুনলাম তুমি নাকি আমাকে আল্লাহ মানো না। কয় কার থেকে শুনলেন? এই যে সবাই কয়। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হেসে কয় সবাই যখন কয় সত্যই কয়, এত মানুষ মিছা কথা কয় না। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে তুমি কি আমাকে আল্লাহ মানো না? কয়টা তো শুনলেনি, বারবার শুনতে ভালো লাগে নাকি? তাহলে ভিতরে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে নমরুদ পাশে বসাইলেন, আস্তে করে হাতে ধরে বললেন ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হবো, হইছে, কিন্তু তোমার জন্য একসেটিয়া হইতে পারিনি। তুমি আমার আল্লাহ মানলেই কিন্তু একসেটিয়া হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আমি তো মানতে চেয়েছিলাম, আপনাকে আল্লাহ মানতে চাইছিলাম, কোথাও না করছে কে? চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানবো, আপনি কি মরবেন না? আপনি কি থাকবেন না, মরে যাবেন? তো নমরুদ চুপ মেরে গেছে, চিন্তা করতেছে থাকলে ভালো হয় নাকি মরলে ভালো হয়। মনে মনে চিন্তা করতেছে মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, সত্যটাই কইয়া দিই। এখন নমরুদে চিন্তা করে কি কইয়াছে, কি বিশুদ্ধ পড়ি, ইব্রাহিমের যে এত বুদ্ধি, সে তো আমার বাইনটা সিফা থালাই দিছে। এখন থাকলে কি কয়, আবার না থাকলেও কি কয়। এই ইব্রাহিম আলাইহিস সালামের যে এত বুদ্ধি, এই বুদ্ধি দিছে কে? হ্যাঁ, নবী রাসূলদেরকে কে বুদ্ধি দেয়? ইমানদারদেরকে কে বুদ্ধি দেয়? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায় আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ দান করে। সুবহানাল্লাহ বলবেন না? এক প্রশ্নের কাছে নমরুদ আটকা পড়ে গেছে। কিছুক্ষণ চুপ থাকার পরে নমরুদ বলতেছে দেখো মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, হিসাবে তো মরণ লাগে। ইব্রাহিম আলাইহিস সালামকে এই জন্যই তো আপনার আল্লাহ মানা যাবে না। তো কি সমস্যা? আপনি নিজেই তো এখন বললেন মরে যাবেন। তো মনে করেন আমার আল্লাহর খুব দরকার, এখন আমার আল্লাহর দরকার, দৌড়াই আপনার বাড়িতে আসলাম, আইসা দিয়ে আপনি মরে রয়েছেন। তা আমি আল্লাহ ফামু কই, যে আল্লাহ নিজেই কই মরে যাবে তারে আল্লাহ মানা যাবে? সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমাদের আব্বার বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি। ওই বুদ্ধির অংশ পাইয়া আমরা এখনো ভালো আছি, ঠিক কিনা বলেন? আমরা ওয়ারিশ সূত্রে বংশানুবংশক্রমে জেনেটিকভাবে ওই আব্বার বুদ্ধির কিছু অংশ আপনারাও পাইছেন। এই পাওয়ার কারণে এখনো বাচ্চা গেছে। ফিডাফিডি হয়েছে লাকসাম রেল জংশনে, মামলার আসামি পড়ে গেছে বানগড়, ঠিক কিরকম? পিডাপিডি হয়েছে লাকসাম, আসামি করছে বানগড়। এই বানগড়ের আসামিরে সিভিল বেশে পুলিশ আইসে ধরার লাগে। তার নাম হইল আব্দুল করিম, ফিতার নাম আব্দুল রহিম। হাতে বইয়া বইয়া চা খাইতে আছে মেন রোডের লগে। এমন সময় পুলিশ আইয়া তারে জিগাইতেছে আব্দুল রহিম পিতা আব্দুল করিম সাং বানগড় লোকটাকে। হেতে নিজে নিজে চিন্তা করতেছে আমারে কয় আমি মিলে কেন, তারই তো জিগাইছে। আব্দুল রহিমরে জিগাইতেছে আব্দুল রহিমকে পিতা আব্দুল করিম বানগড় নিবাসী আব্দুল করিমের পিতা আব্দুল রহিম কে জিগাইছে? কারে? রহিম রে। কারে জিগাইছে? রহিম রে জিগাইছে। রহিম কে? পিতার নাম যে আব্দুল করিম বানগড় নিবাসী। রহিমে মুসকে হাসি দিয়ে মনে মনে কয় আমারই জিগায় আমি মিলে কেন। এখন তে যদি কয় আমি আব্দুল রহিম, তারে কি রাখবে না লইয়া যাবে? কথা বলে রাখবে না নিয়ে যাবে? এখন তে চিন্তা করতে আছে মিশা কথাও কোন যেত না, নামাজ রোজা ইবাদত বন্দেগী করি, আমার মতো মানুষে মিশা কথা কই কেমনে, আবার আমি কই কেমনে যে আমি রহিম, তোদের খাইছি ধরা কি করো না? হেতে আসিল হেন গেছে হেন গিয়া সেটা কয় কারে খুঁজতে আছে? কইছে রহিম রে। কই একটু আগে ও তো হেন আসছি আসতে এখন সুবহানাল্লাহ। যেই জায়গায় ছিল হেন তো হেন সেটা কইতেছে কই একটু আগে ও তো হেন আসছিল। তো এখন এখন কই এটি সব কি আর খেয়াল রাখা যায়? সুবহানাল্লাহ বলবেন না? এই বুদ্ধি পাইছে আমরা আব্বাতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, তুমি যদি পারফেক্ট মুমিন মুসলমান হইতে চাও
জান্নাতি বান্দা যদি হইতে চাও, যুগে যুগে নবী রাসূলরা দ্বীনের সাথে কখনো আপোষ করেন নাই, ইমানের প্রশ্নে কোনো আপোষ নাই। আমাদের দেশে অনেক হুজুররা ফতোয়া দেয়, কয় জান বাঁচান ফরজ। আমি বলি না, জান দেওয়া ফরজ, ঠিক কিনা? জান বাঁচানোর কোনো দরকার নেই। আপনি জান দিয়ে কি করবেন? পিঁপড়ারও তো জীবন আছে, মশারও জীবন আছে, মাছিরও জীবন আছে, আপনারও তো একটাই জীবন। এই জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের, ঠিক কিনা বলো? সুতরাং আজকে সিদ্ধান্ত নিতে হবে, যদি ইমান নিয়ে বেঁচে থাকতে চাও, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? সুতরাং জীবন রাখা ফরজ না দেওয়া ফরজ? ইমানের প্রশ্নে জীবনকে দিয়ে দেওয়া ফরজ। জীবন রাখার কোনো দায়িত্ব আপনার না, জীবনের যিনি মালিক তিনি কে? তিনি বুঝবেন জীবন রাখবেন না নিয়ে নেন, এটা আপনার দায়িত্ব। মুসলমান, আমরা ইমান বুঝি নাই, আমরা ইসলাম বুঝি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত যখন নাজিল করে দিলেন, সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। এমন একজন সাহাবা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত ওমরে ফারুক, সুবহানাল্লাহ। ওমরে ফারুক তিনি ইসলামের দ্বিতীয় খলিফা। নবীর ইন্তেকাল হলো, হযরত আবু বকর হলেন খলিফাতুর রাসূল, হযরত ওমর হলেন খলিফাতুল মুসলিমিন। আবার নিয়ম হচ্ছে, যিনি ইসলামী রাষ্ট্রের খলিফা হবেন, আমির হবেন, তিনি জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে আজান হয়ে গেছে, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুমা, সব নামাজ শেষ করে সবাই মিলে আপনার এই জুমার জন্য অপেক্ষা করছে। জুমার বার, শুক্রবার। খলিফা এখনো আসে না। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, সবাই টেনশনে পড়ে গেল, হারে এখনো খলিফা আসে না, কোনো বিপদ আপদ নাকি? সব মুরব্বীরা মিললে একটা যুবক ছেলেরা দ্রুত গিয়ে দেখে আসো, আমাদের খলিফা এখনো কেন আসে না? সুবহানাল্লাহ বলবেন না? যুবক দিছে তো উমরের বাড়ির সামনে গিয়া দেখে খোলা আকাশের নিচে উদুম পিঠে, খালি শরীরে নিচু হয়ে বসে আছেন, পিঠ পুড়ে যাচ্ছে, ঘাম পড়তেছে গাল বেয়ে বেয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, সামনে কি যেন দিয়ে রাখছে। যুবক গিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, হে মুসলমানদের আমির, আপনাকে সালাম। উনি বললেন, ওয়ালাইকুম আসসালাম। আজকে জুমাবার আপনি কি ভুলে গেছেন? সব আমরা অপেক্ষা করছি মসজিদে নববীতে, আপনি গেলে খুতবা দেবেন, জুমা হবে, আপনি এখনো যাচ্ছেন না, ঘটনা কি? হযরত ওমর মুচকি হেসে বললেন, বাবা তুমি গিয়া বলো আমি এখনই আসতেছি। আমি যখন পাঞ্জাবি গায়ে দিতে যাব, গিয়ে দেখি পাঞ্জাবিটা একটু ময়লা, এই জন্য একটু তাড়াহুড়া করে ধুয়ে দিয়েছিলাম, এই পাঞ্জাবিটা শুকিয়ে গেছে, এখনই আমি আসতেছি। সুবহানাল্লাহ বলবেন না? এখনই আমি আসতেছি, তুমি যাও। এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, উমরের পাঞ্জাবি কয়টা? কথা কন, কয়টা? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হচ্ছে উমর। সেই উমরের পাঞ্জাবি মাত্র একটা। উনি পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে যাবেন, উনি তাড়াহুড়ো করে পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে ঢুকলেন। মুসলমান দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সবাই বলল ওয়ালাইকুম আসসালাম। রাস্তা হয়ে গেল, ওমর মাঝ পথে সামনে এগোলেন। আগাতে আগাতে তিনি উঠে গেলেন মিম্বারের উপরে। উঠে তিনি সালাম দিলেন আবার, আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি খুতবা দিতে যাবেন, এমন সময় হঠাৎ করে একটা যুবক লাফ দিয়ে দাঁড়ালো, খাপ থেকে তরবারি বের করলো, তরবারিটা উঁচু করে, চোখগুলো তার বড় বড়, গালগুলো হয়ে গেছে লাল, কপালে খাপ জমে গেছে, চরম উত্তেজিত। যুবকটা লাফ দিয়ে কয়, ওমর আপনি খুতবা দেবেন না, মদিনার কোনো মুসলমান আপনার খুতবা শুনবে না। একটা প্রশ্নের জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন, এর আগে আপনার খুতবা কেউ শুনবে না, আপনি আগে ওই প্রশ্নের জবাব দেবেন। ওমর চুপ মেরে দাঁড়িয়ে গেলেন।
জানতে চাইলেন কি প্রশ্ন? কয় কিছুদিন আগে আমরা সবাই মিলে সরকারের তহবিল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে সবাই মিলে আমরা পাঞ্জাবির কাপড় পেয়েছি, বাইতুল মাল থেকে সবাই মিলে পাঞ্জাবির কাপড় পেয়েছি। আমিও একটা পেয়েছি, যুবক বলে আমিও একটা পেয়েছি। ওই পাঞ্জাবি গায়ে দিয়ে আজকে আমি এসেছি। অনেকের গায়ে নতুন কাপড়ের পাঞ্জাবি। ওমর সবাই একটা করে পাঞ্জাবি গায়ে দিয়েছে। খেয়াল করে দেখলাম সবার পাঞ্জাবি এত লম্বা হয় নাই, আপনার পাঞ্জাবি যত লম্বা হয়েছে। আপনি এত বেশি কাপড় পাইলেন কই? নিশ্চয়ই ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, অথবা কাপড় চুরি করেছেন। দুইটার যদি একটাও সত্য হয়, আমরা মদিনার মুসলমান আপনার খুতবা শুনব না। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর ভয় কারে কারে কয়? আল্লাহর ভয়। মুসলমান ওমর চুপ মেরে দাঁড়িয়ে গেলেন। পিন পুতুন নিস্তব্ধতা, কোন মানুষ আওয়াজ করে না, শব্দ করে না। ওমর চুপ করে দাঁড়িয়ে আছেন, মাথা নিচু করে, গাল বেয়ে টকটক করে ওমরের পানি পড়তেছে। সবাই তাকিয়ে দেখে ওমর কাঁদতেছে। যুবক কয়, আপনি জবাব দেন, তারপরে আমরা খুতবা শুনবো। এর আগে নয়। কই পাইলেন পাঞ্জাবির বেশি কাপড়? পাঞ্জাবি কেন এত লম্বা হইল? কারণটা কি? নিশ্চয়ই কাপড় চুরি করেছেন, অথবা আপনি খলিফা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন। জবাব দেবে, তার আগে আমরা কেউ খুতবা শুনব না। ওমরের গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি আস্তে করে উঠে দাঁড়ালেন, সবাইকে সালাম দিলেন, ডাক দিয়া কয়, ভাইরা তোমরা জানতে চেয়েছো আমার আব্বার পাঞ্জাবি লম্বা হলো কেমনে? ও ভাইরা, এই জবাবটাকে আব্বাই দেওয়া লাগবে, নাকি আমি জবাব দিলেও তোমাদের সন্তুষ্টি হবা? আমরা জবাব চাই। কে জবাব দিল এটা আমাদের দেখার বিষয় না। তুমি যদি সঠিক জবাব দিতে পারো, আমরা যদি জবাবে সন্তুষ্ট হতে পারি, তাইলে আমাদের কোনো আপত্তি নাই। তোমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে বলো? ওমরের ছেলে আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ভাই, ও ভাই, আমার আব্বারে তোমরা চিনো না? প্রতিদিন রাতের বেলা আমার আব্বা যখন ঘরে যায় মসজিদ থেকে, হাঁটু পর্যন্ত লুঙ্গিটা উঠাইয়া আমার আব্বা চামড়ার চাবুক দিয়া পায়ের ভিতরে পিটায়, আর নিজেকে নিজে প্রশ্ন করে, ওমর রে, ওমর, আল্লাহর কাছে জবাব দেওয়ার আগে আমার কাছে জবাব দে। প্রতিদিন আমার আব্বা নিজের পায়ের ভিতরে নিজে পিটায়, আর নিজে নিজে কথা কয়। ডাক দেয়া কয়, ওমর, নিজেই নিজেরকে ডাক দেয়া কয়, ওমর, আজকে সারাদিন কি করেছো জবাব দাও। ঠাস করে পিটা মারে। আবার জিজ্ঞেস করে, 5 ওয়াক্ত নামাজ জামাতে হইছে নাকি? দেশের ভিতরে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা কি বজায় রাখতে পেরেছিলে? ক্ষমতা দেখাইছো নাকি কারো উপরে জুলুম করেছো নাকি? এমন করে করে পিটায়। আমার আব্বা আমার আম্মা হাওমা উঠতে কান্দে। আপনি কি শুরু করেছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? নিজের পায়ে নিজে এমন করে পিটায়। আমার তো এটা জানা ছিল না। ওমর চিৎকার করে কয়, বিবি আমার, আমারে বাধা দিও না। ওমর যদি আমার কাছে জবাব দিতে না পারে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কেমনে জবাব দেবে? আগে আমার কাছে জবাব দে, তারপরে ওমর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেবে। আমার কাছেই যদি জবাব দিতে না পারে, আল্লাহর কাছে কেমনে জবাব দিবে? সুতরাং বিবি আমার, বাধা দিও না, বাধা দিও না। ওমরকে জবাবের কাঠগড়ায় দাঁড় করাই রাখো। আমার আব্বার সেই আব্বা, আমার আব্বার সেই আব্বা, আমার আব্বা নিজের পায়ে নিজে পিটায়, আর তোমাদের কাপড় চুরি করবে না, বুঝ না কেমনে? লোকজন কয়, সাফাই গাইও না, জবাব দাও, তোমার আব্বার পাঞ্জাবি লম্বা কেন? এবার আব্দুল্লাহ ইবনে ওমর চিৎকার করে কয়, ভাই, ও ভাইরা, আমার আব্বা কাপড় চুরি করবে দূরের কথা, আমার ছোট ভাই বোনগুলা একদিন আম্মার কাছে কান্নাকাটি করেছে, আম্মা, ও আম্মা, একরকম খাবার খাইতে খাইতে আর ভালো লাগে না, ঘরে একটু মিষ্টি রান্না করো, একটু ফিন্নি রান্না করো যেন খেতে পারি। আমার আম্মার কাছে
বারবার ছোট ভাই বোনগুলো কেঁদেছে। আমার আম্মা বলেছে, তোমার বাবা যখন আসবে আমি দরখাস্ত দেখে দেব, দেখি কবুল করা যায় কিনা। আমার আম্মা বারবার এমন করে সান্ত্বনা দিয়ে আমার ছোট ভাই বোনগুলোকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আবার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলেন, জিজ্ঞেস করলেন বাচ্চারা কই? কই ঘুমিয়ে পড়েছে, ফিন্নি খেতে চায়, কয় উঠাও তাদেরকে। বাচ্চারা উঠে আসলো। ওমর কয় তোমাদেরকেও মজার খাবার দেওয়া হবে। বাবা কবে হবে? কয় যেই দিন সব মদিনার সবার ঘরে মজার খাবার হবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান, মাশাআল্লাহ। হ্যাঁ জি, ঠিক আছে। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, আমার পরেই যিনি কথা বলার কথা, ইতিমধ্যে তিনি আমাদের মাঝে এসে হাজির হয়েছে। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক, আমার কুমিল্লার গর্ব, আমার কুমিল্লার অহংকার, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয়, আমার প্রিয় ভাই আরিফ বিন হাবিব, আল্লাহর খাস মেহেরবানি, তিনি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ যেন দ্বীনের খাদেম হিসেবে আল্লাহর এই বান্দাকে কবুল করে। সবাই করে আমিন। জোরে পড়েন আমিন। জি, আমি কথা শেষ করে দিচ্ছি, শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার কথাটা শেষ করি, তারপরে আমার ভাই আলোচনা শুরু করবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া কয়, ও ভাইরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই। আমি যেমন এই দেশের, আমার আব্বা যেমন নাগরিক, তোমরা যেমন নাগরিক, আমিও তো এই দেশের নাগরিক। আমার আব্বা পেয়েছে এক টুকরা কাপড়, আমি পেয়েছি আর এক টুকরা কাপড়। আমি আব্বাকে বলেছি, আব্বা আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে, এখন আর পাঞ্জাবি বানানোর দরকার নাই। আমার আব্বাকে আমার পাঞ্জাবির টুকরা কাপড়টা দিয়ে দিয়েছি, 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া আমার আব্বা সুন্দর করে পাঞ্জাবি বানিয়েছেন। এই জন্য আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে, আমার আব্বা কাপড় চুরি করেন নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, সবাই বললেন ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি খুতবা দিয়ে দেন। ওমর বললেন না, ওই যুবকটাকে ডেকে পাঠাও। সবাই রাস্তা করে দিল। যুবক সামনে গিয়ে আসলেন। ওমর নামলেন মিম্বার থেকে, তিনি জড়িয়ে ধরলেন যুবককে। ওমরের চোখের পানি দিয়ে যুবকের পিঠ ভিজে যায়, যুবকের চোখের পানি দিয়ে ওমরের মুখ ভিজে যায়। ওমর তাকে ছেড়ে দিলেন, কান্নাকাটি হলো। ওমর আবার মিম্বারে উঠলেন, ডাক দিয়ে বললেন, শোনো শোনো শোনো, আমারও একটা কথা আছে। যতদিন পর্যন্ত ইসলামের ভিতরে এমন যুবক বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের পশমের ক্ষতি করারও কারো ক্ষমতা নাই, ঠিক কিনা? আজকে শুরুতেই বলেছিলাম, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে আমরা যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্ব যখন গ্লোবাল ভিলেজ, আমরা অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হয়েছি, আমাদের রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে, সনের ঘরের জায়গায় টিনের ঘর, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, কিন্তু আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, অধপতন হয়ে গেছে নৈতিক মানে। আমরা দিন ছেড়ে দিয়েছি, দিন ভুলে গেছি। ওই ১৫০০ বছর আগে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে যেমন করে যুবক দাঁড়িয়েছিল নাঙ্গা তরবারি নিয়া, ঠিক এমন করে আজকে বাতিলের বিরুদ্ধে আমার যুবক যদি আবার গর্জে উঠতে পারে, খোদার কসম, 200 কোটি মুসলমান থাকতে আজকে ফিলিস্তিনের মতো মুসলমানরা নির্যাতিত হওয়া লাগে না, ঠিক কিনা? আজকে আরাকানের মুসলমানের রক্তে নাফ নদী রঞ্জিত হওয়া লাগে না। আরাকানের এই আপনার কাশ্মীরের রক্তে, মুসলমানের রক্তে আজকে কাশ্মীরের ঝিলাম নদীর পানি রক্তে রঞ্জিত হওয়া লাগে না। একটাই কারণ, আমরা আমাদের ঈমানি চেতনাকে ছেড়ে দিয়েছি। আসুন দল মত নির্বিশেষে ফারউ মাসালা নিয়া নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকুর ভিত্তিতে আমরা সবাই মিলে মৌলিক বিষয়গুলোর উপরে ঐক্যমত্য পোষণ করে আমরা সবাই মিলে গর্জে উঠি, চিৎকার করে জানিয়ে দেই, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। সবাই বলে আমিন। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই।
আবার দেখা হবে কোনো এক ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন।